ভরা পর্যটনের মরশুমেও সৌন্দর্য হারিয়েছে জলপাইগুড়ির বানারঘাটা ব্লকের ডুয়ার্সের বাবুরচি এলাকায়। পার্কের চারিদিকে ভরে গেছে জঙ্গল আর আগাছায়, ভেঙে গেছে পার্কের ভিতর লাইট। অথচ বছর দুয়েক আগে পর্যটকদের কথা মাথায় রেখে ডুয়ার্সের এই পার্কটিকে ঢেলে সাজানো হয়েছিল, কিন্তু বর্তমানে বেহাল দশা হয়েছে পার্কটির। পার্ক বিমুখ পর্যটকরাও। কিন্তু কেন এমন হলো? অভিযোগ, পার্ক বন্ধের নেপথ্যে রয়েছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। ডুয়ার্সের চামুরচি, যা ভুটান পাহাড়ের পাদদেশ বয়ে রয়েছে, বরাবরই পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা এর আগেও দেখেছিলাম এই চামুরচিতে পর্যটকদের ঢল নামতো। কার্যত সে জায়গায় দাঁড়িয়ে 2022 সালে চামুরচি ইকো পার্ককে ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফে আরও সাজানো হয়েছিল। ঢাউস আকারে সেখানে বড় বড় ফলক লাগানো হয়েছিল এবং আই লাভ চামুরচি ফলকও লাগানো হয়েছে লক্ষাধিক টাকা ব্যয় করে। তারপর গোটা 2টা বছর কেটে গিয়েছে। একদিকে প্রশাসনিক খামখেয়ালিপনা, অন্যদিকে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে যার নেপথ্যে রয়েছে বালু মাফিয়াদের দৌরাত্ম্য। আর যার কারণেই কিন্তু গত 2 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই ইকো পার্কটি। বিএলও সাহেবকে আমার বলা আছে, ওনাদের দপ্তর থেকেও রেগুলার ওনারা বলছেন সেটা ইন্সপেকশন করেন ওনারা, এবং আমি আইসি সাহেবকেও এ বিষয়ে বলবো যাতে আপনাদের এই ইলিগাল অ্যাক্টিভিটি বন্ধ হয়। চামরচি নদী সহ ওই এলাকার যে নদীগুলো আছে, যেমন চামরচি নদীতে যেটা এখন দেখা যাচ্ছে যে দিনের আলোতেই নদীতে অবৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে জিসিবি আর্চিলার লাগিয়ে, পকলিন লাগিয়ে, জিসিবি লাগিয়ে যে হারে মাল তোলা হচ্ছে, তাতে একটা সময় বাস্তুতন্ত্র নষ্ট হবে, নদীর গতিবিধিটা চেঞ্জ হতে পারে। এবং ওই এলাকাগুলোতে যে বিনা একটা যেই সিস্টেম থাকে যে এতটা কাটা যাবে, এতটা কাটা যাবে না, কিন্তু সেখানে যে হারে গর্ত করা হচ্ছে নদীগুলোতে, সেখানে কী হবে, বর্ষাকালে একটা জল জমবে। জল জমতে গেলে কিন্তু কোনো বন্যপ্রাণীও মারা যেতে পারে, কিন্তু কোথাও মানুষও মারা যেতে পারে। তার জন্য আমরা প্রশাসনের কাছে পরিবেশপ্রেমী হিসেবে একটি কথা বলবো যে অবিলম্বে ব্যাপারগুলো দেখা হচ্ছে। যেমন চামরচি নদীতে পাশে ফাঁড়ি আছে, সেই এলাকায় আবার একটা ইকো ট্যুরিজম তৈরি করা হয়েছিল। সেই নদীর গতিবিধির জন্য ইকো ট্যুরিজমের পাঁচিলও ভেঙে যায়। তো তাতে বোঝা যাচ্ছে যে নদীর গতিবিধি কোথাও কখনো কোনো দিকে চলে যেতে পারে। আমরা চাই অবিলম্বে প্রশাসন এটাকে নজর দিক। তৃণমূল কোনো সরকারি নির্দেশিকা মানে কি? তৃণমূল একটা অপদার্থ সরকার, আর সেই অপদার্থ সরকারের যে দল যারা করে তারা আরও অপদার্থ। কারণ হচ্ছে এই মেশিন কোনোভাবেই ব্যবহার করা যায় না নদীতে, সেটা সবাই জানে, সরকারি নির্দেশিকাও রয়েছে। তারপরে দেদারসে এখানে বালি চুরি হচ্ছে, এবং এই বালি চুরির মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। যে এগুলো যদি হয়ে থাকে, এগুলো অবশ্যই প্রশাসনের দেখা উচিত। চামরচি আলাদা ব্লক হলেও বিএলওর সাহেব হচ্ছে ধূপগুড়ি আন্ডারেই আছে। বিএলওর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, বিএলও সাহেবকে বলবো এবং অবশ্যই বিষয়গুলো দেখে কঠিনভাবে ব্যবস্থা নেব। সদ্য নির্বাচিত প্রধান পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা দাবি করছেন যে রক্ষণাবেক্ষণের অভাবেই সেই পার্কের বেহাল দশা রয়েছে। এদিকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলছেন দ্রুত সেই পার্কের রক্ষণাবেক্ষণ করা হবে এবং পুনরায় ছন্দে ফিরিয়ে দিয়ে পর্যটকদের আকর্ষণ বিন্দু করা হবে। কিন্তু এর মাঝেই আমাদের ক্যামেরাতে যে চিত্র ফুটে উঠল তা কিন্তু অতি ভয়ঙ্কর। কারণ এই পার্কের চত্বরেই চলছে দেদারভাবে বালি পাচার। রীতিমতো জেসিবি, ট্রাক্টর টলি, এমনকি ডাম্পারের দৌরাত্ম্য সেখানে চলছে। এক কথায় বলা চলে যে বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে চামুরচি ইকো পার্কের কেন্দ্রস্থল। তবে এই সবের মাঝখানে দাঁড়িয়েও ডুয়ার্সের এই ইকো পার্ক খোলার দাবি রাখছে পর্যটন প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। এখন দেখার, খবর সম্প্রচারে আসার পরে এই বালি মাফিয়াদের স্বর্গরাজ্যের চিত্র তুলে ধরার পরে প্রশাসন কতটা পদক্ষেপ নিচ্ছে, এখন শুধু সেটাই দেখার। ডুয়ার্সের চামুরচি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।